অল্প তেল দিয়ে আলু ভাজা করলে না পোস্তগুলো সুন্দরভাবে লেগে থাকে আলুর গায়ে। কড়াইয়ের মধ্যে যদি তেল বেশি হয় তেলের মধ্যে পোস্তগুলো পড়ে যাবে, ওর জন্য এইভাবে আলু ভাজা করতে হয় যাতে কড়াইয়ে না লাগে। আজকে গরমে ঠান্ডা ঠান্ডা দই লস্যি বানিয়ে হয়ে গেছে আমার রাতের ডিনার, আলুর পরোটা। গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 9:30। সকাল থেকে স্নান টান করে পূজা টুজা দিয়ে কমপ্লিট করে নিয়েছে। প্রচণ্ড গরম আর যেমন রোদ, আর জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম ওগুলো কেচে মেলে দিয়েছি। আর আপনাদের সামনে আমি আসি না এরকমভাবে, যদি অ্যালার্জি, আমার ডাস্ট অ্যালার্জি আছে, একটু ধোয়া কাচা বা একটু ঝাড় পোছ দিলেই আমার এই কন্ডিশন হয়। দেখতে পাচ্ছেন চোখ দেখে মাঝে কি কান্না করেছি না। তা ভাবলাম একটা ওষুধ খেয়ে, অ্যালার্জির ওষুধ খেয়ে ঠিক হয়ে তারপরে আসবো। তারপরে দেখছি লেট হয়ে যাবে আপনাদের সামনে আসতে, তাই সকাল সকাল সামনে চলে আসলাম। এই দেখুন চোখের অবস্থা দেখেছেন কিভাবে জল বার হচ্ছে। স্নান টান করার পরে এরকম কন্ডিশনে হয়, কি করা যাবে। চাটা করে নিয়ে আসি, ততক্ষণে ঠিক হয়ে যাবে। ওষুধ খেলাম তো, কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন। চলো পরে আসছি। আর হাতটা হচ্ছে শুধু। চলে এসছি আর ভাঙা বিস্কুট খাবো। পুরো চা করে নিয়েছে, এই জায়গায় চলে আসলাম। তাহলে এই হাতটা করতেই থাকতাম, আপনারও বিরক্ত হয়ে যেতেন। তা যাই হোক, আমার মতো কে এরকম ভাঙা বিস্কুট হয়ে গেলে এইভাবে নিয়ে এসে খায়। আমি তো এইরকম ভেঙে গেলে কি করি, আমরা ঘরে নিজেরা এরকম ভাঙা বিস্কুট নিয়ে এসে চায়ের সঙ্গে খেয়ে নিই, শেষ হয়ে যায়। আবার বিস্কুট ভাঙবো। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই। বিভাসও আছে এখানে, চা খাবে। বেশ অনেকক্ষণ পর আসলাম। আমার দাদাভাই ফোন করলে না ফুল এনার্জি পাওয়া যায়। তা 4-5 দিন পর ফোন করেছে, বলছে না এখন ওখানে নেটওয়ার্কের সমস্যা এখন কম আছে, এখন ফোনে কথা বলতে পারবো। তা অল্প একটু কথা বলছে, বারবার কেটে যাচ্ছিল। যা বললো এতেই আমার শান্তি, যে ধরুন 4-5 দিন ফোন করে না, ভালো লাগে। একটু ফোন করে কথা বললে কেমন আছে না আছে শুনেও ভালো লাগে, তাই না? তা ফোন করে কথা বলছিলাম, অনেকক্ষণ পর আসলাম আপনাদের সামনে। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, একবার দেখিয়ে দিই তারপর কথা বলছি না, আবার বারবার এইদিকে তাকাই। হচ্ছে চাল কুমড়ো ছোট ছোট করে কেটেছি। চাল কুমড়োটা একটু সিদ্ধ হোক। এটা ছোলার ডাল বসিয়েছি, ছোলার ডাল দিয়ে চাল কুমড়ো, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো, ব্যাস এই তো। আর এটা হচ্ছে ভাত হচ্ছে। ওটা এইভাবে করলাম, গ্রেট করবো, মুগ ডাল দিয়ে করা যায়, কিন্তু আমি যেহেতু পনির রান্না করবো, একটু নিরামিষ আলু দিয়ে করবো ভাবছি আজকে, একটু মাখাই করবো। আর ডালটা হবে চাল কুমড়ো দিয়ে। আমি বড় বড় করে যদি করি না, লাউ ডাল যেটা করে বড় বড় করলে আবার বিবাস আবার 1 পিস নেবে 2 পিস নেবে, খাবে না। যদি ছোট ছোট করে দিই না, সিদ্ধ হয়ে যাবে, ভাতের সঙ্গে ও খেয়ে নেবে। এবার যেভাবে খাবে, এমনি একটা সবজি ছেলেপেলেকে খাওয়াতে গেলে যে কিভাবে তৈরি করবো সেটা আমার প্ল্যান হয়। তার মনে হচ্ছে এইভাবে করে দিলে খাবে, তাই এইভাবেই করছি। আবার লাউ চাল কুমড়ো এগুলো যদি ঘন্ট করা হয় মাছের মাথা টাথা দিয়ে, ও আবার খেয়ে নেয়। কিন্তু আজকে বৃহস্পতিবার আর একটু ছিল চাল কুমড়ো, একদিন রান্না করেছি, একদিন ডালে দিয়েছি। একটা চাল কুমড়ো 2-3 দিন লাগে খেতে, একটু করে। তাই একটু ছিল, ওটা ভাবলাম ছোলার ডাল দিয়ে করে নিয়ে আজকে। আর ছোলার ডালটা কালকে একটু খারাপ লাগছিল না, ওই জন্য সবটা ভিজিয়ে দিয়েছি, একটু ডাল করেছি আর একটু রেখে দিয়েছি। ওটা দেখি সন্ধ্যাবেলা একটু বড়ার মতো ভেজে নেবো, হয়ে যাবে। আর এই দেখুন রোদের বাহার দেখেছেন, ঠাকুর করে আজকে প্রচুর জামা কাপড়। কালকে তো দেওয়ার ইচ্ছা ছিল, দিয়ে কালকে টাইম হয়নি, ওর জন্য আজকে সব একসঙ্গে দিয়েছি। 2 ঘন্টা যদি রোদ হয়ে শুকিয়ে যাবে, কিন্তু এখনকার রোদ খুব রিস্ক। এই বৃষ্টি এই রোদ, মানে বউ নাচানো বৃষ্টি, যেটা এখন গরম লাগছে, আবার মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে, এইরকমই হচ্ছে। তো যাই হোক চলো। এই দেখুন পনির আছে, আর এই সিন্নি প্রসাদ আমি বেশি খেতে পারি না, এখন বিবাসকে দেবো। যা খাবে আমি একটু ফল টল খাবো, বিবাসকে দিয়ে আসি। আর সকালবেলা আমরা সকালে চা বিস্কুট খেয়ে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এটা শেয়ার করা হয়নি। আমি দাদাবাবুর সঙ্গে কথা বলছিলাম, ওই চিড়ে মিচড়ি দিয়ে একটু সামান্য দই দিয়ে, অল্প একদম না, চিড়ে খেলে জানেন তো ক্লান্ত সারাদিন লাগে, অল্প প্রসাদের মতো। আবার ঠাকুরের প্রসাদ তুলে খাওয়া হয়েছে। আর আজকে পূর্ণিমা পূজা ছিল, এই দেখুন প্রসাদ দিয়ে গেছে পাশের বাড়ি থেকে, পাশের বাড়ির দিদি প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এগুলো একটু খাওয়া হবে এখন। আর চলো পনিরটা কেটে নিই, আর রান্নাটা তো বসিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবারে নিরামিষ, আবার পূর্ণিমা আছে, দিনটা আজকে খুবই। একটু বিবাসকে দেবো, বিবাস আবার এইসব কাজ না ভালো পারে।
এই সেলফ স্ট্যান্ড সব কিছু একটু ছোটো মিস্ত্রি যেটা সেগুলো দেবো। আমার এই সেলফ স্ট্যান্ডটা নতুন, কষ্ট লাগে না, একটু খারাপ হয়ে গেছে, আমি বাদ দিতে রাজি নাই, আমার খুব খারাপ লাগছে। আমি তাও কত কিপটামো না, কত যত্ন করে রেখেছি বন্ধু, বিশ্বাস করবেন না। এত যত্ন করে আমি গলু এসেছিল না, সেই কদিন আমি হাতে ধরে ভিডিও করেছি। আমাদের গলু মস্তান তো একদম সেলফ স্ট্যান্ড দেখলো একদম মোটাস করে ভেঙে দিল, ব্যাস হয়ে যাবে। গোলুবাবু জানেনই তো কেমন, তা এখন গোলুবাবুর থেকে সরিয়ে থুয়েছিলাম, কিন্তু এইটা সেদিন আমাদের বিবাসের বার্থডের দিন এইভাবে রেখে স্ট্যান্ড করতে গেছে, আর হয়ে গেছে। বিবাস এখন দেখি কি কদ্দূর কি করে। বিবাহ বলছে এইভাবে রাখতে হবে, ঘরে তো ব্যবহার করা যাবে, কোথাও গেলে নাই পরে একটা কিনে নিয়ে যাবে, সেটা হয়তো এদিক ওদিক গেলে নিয়ে যেতে পারবো, এটা তো ব্যাগে ক্যারি করা হবে না। তো একটা ঘরেও তো এরকম স্ট্যান্ড করে রাখতে পারবো, দেখা যাক যদি হয়। না দেখেন অনেকদিন পর আজকে কি মনে হলো, আলু ভাজা করতে ইচ্ছা করলো। কেন করতে ইচ্ছা করলো সেটাও বলছি। আর অল্প তেলে আলু ভাজা করছি, কারণ পোস্ত দেব। আর বেশি তেলে যদি আলু ভাজা করি না, আমি পোস্তটা যেই দেব তেলটায় পোস্তটা তেলের নিচে চলে যাবে, আর আলুর গায়ে আর লাগবে না। আর অল্প তেলে যদি আলু ভাজাটা করা হয় পরিমাণ মতো, তাহলে ভালো আলু পোস্তটা করা হয়, গায়ে লেগে থাকে, ভালো লাগে। এদিকে আমি একটু দই লস্যি বানাতে আসলাম। তার দই লস্যিটা কীভাবে বানাচ্ছি, সবাই বানান, কিন্তু আমি যেভাবে একটু বানাই একটু শেয়ার করি বন্ধুদের সঙ্গে। এই তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তার দই লস্যি করার জন্য 2 কাপ দই দিয়ে দিয়েছি, ঠান্ডা জল দিয়ে দিয়েছি 1 গ্লাস, বিট লবণ দিয়েছি, মিচড়ির গুঁড়ো দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর ভাজা জিরে দিয়ে দিয়েছি। এবার বিট লবণও দিয়েছি, কিন্তু ভালো করে মিক্সারে লস্যি তৈরি করে নিলাম। দারুণ হয়ে যায়, ঝটপট তৈরিও হয়ে যায়। আজকে 1 গ্লাস করে, আমি আর বিবাস 1 গ্লাস করে দই লস্যি খাবো, আর উপরে চাট মশলা দিয়ে পরিবেশন করব, ব্যাস হয়ে যাবে দই লস্যি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবো। ওকে চলো, এইরকম রোদ গরমের মধ্যে এইরকম লস্যি, বুঝতে পাচ্ছেন, ঘরে তৈরি করা দই দিয়ে। মেরা বেটা কোথায়, এনে বিবাস খেয়ে দেখ। আজকে আমি বানিয়ে দিলাম, কালকে তুই বানাবি। এখন ফোন দেখছে গো ছেলেটা, পড়তে পড়তে পড়ে যাবে বইয়ের মধ্যে। আমি এবার একটু খেয়ে দেখি। হ্যাঁ, আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। দারুণ হয়েছে, দারুণ ফাটাফাটি। রান্না করতে করতে এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি হলে আর কিছু লাগবে না। বলছে ভালো হয়েছে। কিছু বানালে একটু ভালো হয়েছে না বললে ভালো লাগে না। দেখবেন একটু দেখেন, সিঁদুরে ফুটে দিয়েছি পূজা করে, কি হচ্ছে, সারা কপাল মাখামাখি হয়ে গেছে। আমাদের রান্নাঘর দিয়ে রোদের ইয়েটা বেশি আসে, একদম আগুনের মতো একদম ঘরের মধ্যে ঢুকে পড়ে। এই দিকটা পিছনের দিকটা আবার ছায়া পড়ে যায়। এইভাবে আলু ভাজলে না একটু যদি তেলটা কম দিতে হবে, কারণ কি বলুন তো, পোস্ত দিয়ে ভাজবো, তাহলে পোস্তটা গায়ে লেগে থাকবে। আর যদি তেল বেশি হয় না, পোস্তটা তেলের নিচে পড়ে যাবে, আর একদম মাখা চোখা হয়ে নেমে যাবে। আফটারনুন এই ঘুরতে নড়তে সকাল থেকে 2টো বেজে গেলো। কী করে যে 2টো বেজে গেলো ও মাছ জানে। তা রান্না কমপ্লিট করে 2টো থালা রেডি করে নিয়েছি, গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি। এইদিকে দেখুন বাসনগুলো এখন ধোবো। আর দুপুরে কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না করেছি। আর আলু ভাজাটা কেন করলাম, আলু পোস্তটা, পনির রান্না করেছি, আলু দিতে ভুলে গেছি। তা আলু সিদ্ধ দিতেও ভুলে গেছি। ডালের সঙ্গে এরকম আলু পোস্ত ভালোই লাগে। দাঁড়ান ব্যাক ক্যামেরা করে, হ্যাঁ না যায়। তা যাই হোক, আলু ভাজা, সরষে কেটে নিয়েছি, লেবু, ভাত, এটার মধ্যে আছে হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল, ছোলার ডাল, আর এই হচ্ছে পনির। বললাম না পনির প্লেন রান্না করেছি, কোনো মশলা নেই, আদা জিরা ব্যাস, আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে পনিরটা তৈরি করেছি। এই হচ্ছে আমাদের মেনু।
চলো বাসনগুলো ঝটপট ধুয়ে নিই। বাসনগুলো সব মেজে নিয়েছি। ফ্যানটা চালালাম, আবার শুনতে পাচ্ছেন? রান্না করতে করতে যতটা ঘাম নেওয়া হয়েছে, বাসন মাজতে ক্লান্ত হয়ে গেছে। তা আমার তো এই যে একটু বসি যখন, তখনই জলের কথা মনে পড়ে। রান্না করছিলাম তখন একটু গোল খেয়ে নিয়েছি। সকালের ব্রেকফাস্ট খেয়ে অনেকক্ষণ জল খাইনি। তা সকালেও জল আমাকে খেতেই হবে। তা আমি কেন, সবাইকেই জল খাওয়াটা উচিত। আমি এখন বাসন টাসন ধুয়ে এই যে জলটা খাবো, 15 মিনিট যাবে, তারপর দুপুরে লাঞ্চ করবো। তো ওই 2:30টাই বেজে যাবে দুপুরে খেতে খেতে। ও বাবা, তাকানো যাচ্ছে না বাইরের দিকে, দেখতে পাচ্ছেন? বাইরের দিকে তাকানো যাচ্ছে না। গুড ইভিনিং, এখন 6:30 বাজে। আমি সন্ধ্যা দিতে আসলাম, একটু সন্ধ্যাটা দিয়ে নিই। তো জামা কাপড় এগুলো আমি ভাঁজ করবো। গুড ইভিনিং। চলো, সন্ধ্যা টন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে। এখন আমি অনেকক্ষণ আগে দিয়েছি, এখন 7টা বাজে। দেওয়ার পরে জামা কাপড়গুলো ভাঁজ করবো। ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম। ওই ঘরে আবার শেয়ার বিবাসকে পড়াতে এসছে। তা জামা কাপড়গুলো, প্রচুর জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করে নেব। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে দুপুরের কাজ একবারে ঝাঁটটা দিয়ে দিয়েছিলাম ঘর। তারপর গায়ে জল দিয়ে গা ধুয়ে শাড়ি দেখছেন না, অন্য শাড়ি পরা, শাড়ি চেঞ্জ করে একটু ফোন দেখছিলাম। শাড়িতেই আবার সন্ধ্যা দিয়েছি। ভাবলাম কিনা যে সন্ধ্যার দিকে একটু যাবো, এই দিকেই যাবো। একটু এই যে টেলারের কাছে যেতে হতো, একটা শাড়ি আছে, ওটা পারপিকো লাগানোর জন্য যেতে হতো। একটা ব্লাউজও আছে অনেকদিন আগে বানাতে দিয়ে, আর শাড়ি একটা আছে অনেক দিন হয়ে গেল, ঘরেই আছে, ওটা পারপিকো করতে হবে। দিয়ে যাবো ভাবলাম, আর ভালো লাগছে না, কালকে যাবো। সব ভাঁজ করেছি, সব গুছিয়ে নিয়েছি, সব নিজের জায়গায় রাখবো। চলো, দেখুন বন্ধুরা, চাটা খাওয়ার পর রাতে ডিনার করতে চলে আসলাম। ময়দাটা লুচির মতো মেখে নিয়েছি, নিরামিষ আলুর পরোটা করবো। আর আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, আর একটু জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু গরম মশলা, মানে ভাজা তৈরি করা যে ঘরে মশলা, সেটা একটু দিয়েছি। ভালো করে, নিরামিষ যেহেতু, ভালো করে আলু সিদ্ধটা মেখে নিয়েছি, লবণ দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি লুচি যেমন ময়ান দেয় ওইভাবে ময়ান দিয়েছি, দিয়ে লেচি করে নিয়েছি। একটু বড় বড় করে নিয়েছি, যেহেতু আলুর পরোটা বানাবো। আর এই গরমের মধ্যে রুটি করতে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু ছেলের জন্য ভাবলাম রুটি করব, দুধ আছে, হয়ে যাবে। আজ যেহেতু নিরামিষ, দিবার করলো না, দুধ রুটি করতে হবে না, দুধ দই পেতে ভালো, আর আলুর পরোটা করো। আর ছেলের জন্য চলে আসলাম রান্নাঘরে, একদম মনে জোর নেই। আর ছেলে যদি বলে খাবো বা কিছু নেব, যেমন যত কষ্টই হোক, মনে কষ্টটাকে কষ্টই লাগে না। তাই গরমের মধ্যেই চলে আসলাম আমার বিভাসের জন্য আলুর পরোটা করতে। দুপুরবেলা নিরামিষ খেয়েছে, কিন্তু রাতে বলছে মা ওসব খেতে ইচ্ছা করছে না, তা ওগুলো এখন ফ্রিজে রেখে দেবো। এখন আলুর পরোটা করবো, ও সস দিয়ে খাবে। চলো আলুর পরোটাগুলো ঝটপট করে নিই। আমার রেডি আলুর পরোটা। কি বলেন তো, আলুর পরোটা আজকে আমি বাটার দিয়েও ভাজছি না, ঘি দিয়েও ভাজছি না, আজকে সাদা তেল দিয়ে ভাজবো। কিন্তু ঘি বাটার দিলে ভালো লাগে, কিন্তু দেবো না, ঘি খাবো না তো রাতের বেলা। তা যাই হোক, তেল দিয়ে এপিট ওপিট প্রথমে সেঁকে নিয়েছি। এবার পরোটা একটু সাদা তেল দিয়ে এপিট ওপিট করে আমি করে নিচ্ছি। চলুন, আলুর পরোটাগুলো সব এইভাবেই তৈরি করবো। আর ভালো তো লাগবেই, একটু বেশ ঝালঝালি করেছি নিরামিষ দিনে, ওর জন্য একটু ধনিয়া পাতা থাকলে ভালো হতো। চলো আলুর পরোটাগুলো আমি এইভাবে সব আলুর পরোটাগুলো ভেজে নেব। হয়ে গেছে আমার রাতের ডিনার, আলুর পরোটা। যদি বা এতগুলো আলুর পরোটা খাবো না, থেকে যাবে, এই অল্প করবো ভাবেই হয়ে যায় অনেক কটা। তা যাই হোক, সকালে খাওয়া যাবে। চলো, রাতের ডিনার তো তৈরি। সোজা রান্নাঘর থেকে চলে এসছি, 11:15 বেজে গেছে। আজকে রুটি করব কি করে তাই ভাবছিলাম, এত গরম পড়েছে। রান্নাঘরে সন্ধ্যের দিকে যাওয়াই যায় না, এত গরম। তা ভাবলাম কটা ঝটপট ময়দাটা ফ্যানের তলায় বসে মাখবো, দিয়ে রুটি করে নেবো। এখন বিবাস বললো মা তাহলে নিরামিষ আলুর পরোটা করো, কারণ দুপুরবেলা নিরামিষ হয়েছে, একবার খেয়েছে। আর রাতে আর আমি ভাবলাম দুধ রুটি খাবে, বলছে না দুধ দই পেতে দাও। আর সে আগের দিন একদিন করেছি, ভালো লেগেছে নিরামিষ আলুর পরোটা,
তা ওইভাবে নিরামিষ আলুর পরোটা, ধনিয়া পাতা থাকলে না ভালো লাগে পরোটা করলে। তা যা ছিল ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ওই দেখিয়ে দিলাম, ওইগুলো দিয়েই আলুর পরোটাটা করে নিলাম। এখন ওই গরম গরম সস দিয়ে খাওয়া হবে, যা হবে কালকে খাওয়া হবে। আমিও সস দিয়ে খাবো, তরকারি থেকে যাবে হয়তো, দেখি বিবাহ যদি পনিরটা খাবে। হ্যাঁ এই তো এখন খাওয়া দাওয়া করে রান্নাঘরটা ক্লিন করে পরিষ্কার করে এরকম একটু ফ্রেশ হবো, তারপর বিছানায় যাবো। তা ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।